হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে ব্যাগ গোছানো আবার শুরু হয়েছে। ব্যাগ গোছানো এখনো চলছে। ব্যাগ এখনো গোছানো কমপ্লিট হয়নি। দেখা যাক কোথায় যাই। ব্যাগ গোছানো চলছে। এসে গেছে আমাদের গাড়ি, যেটা করে আমরা আজকে বেরোবো। দেখি কোথায় যাই। চলে এসেছি বনগুলির বাড়িতে। এই যে পাশের বাড়িটা আমাদের বাড়ি। বাবুকে নিতে আসলাম। এই যে ব্যাগ, সে এখনো পর্যন্ত বেরোয়নি। বেরোয়, দেখি কতক্ষণে বেরোয় বাড়ির থেকে। এসে গেছে আমাদের ফুটোমাস্তান, বেরিয়ে গেছে বাইরে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমরা অলরেডি রাস্তায়। এবার কতক্ষণে গিয়ে পৌঁছাই, কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি কোলাঘাটে। হল্ট করলাম, দাঁড়ালাম, একটু ব্রেক নেব, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। গাড়ির থেকে তো নামা হয়ে গেছে, কিন্তু আমাদের হোটেল নেই, হোটেল পাচ্ছি না কোথাও। যার কারণে চিন্তা করলাম যে তাহলে কি এই বিচের ধারে বসেই আমাদের চলে যাবে। এই যে বিচের ধারে বসে আছে তিনজন, আমি দাঁড়িয়ে আছি। এই বিচের ধারে বসেই কাটিয়ে দেবো সারা দিনটা, রাতটা। তারপরে দেখি, কারণ কোনো জায়গায় কোথাও কোনো হোটেল নেই। ঘুরে আসলাম, হোটেল কোথাও পাচ্ছি না। রাস্তাতেই দিন কাটাতে হবে। আস্তে আস্তে ভোর হচ্ছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর সাজানো গোছানো। এটা ছিল আমাদের এবারের হোটেল। এই হোটেলে আমরা গতবারে যখন এসেছিলাম দীঘাতে, এই হোটেলটাতে ছিলাম। এটা হচ্ছে হোটেলের বাইরের সৌন্দর্য। এটা বাইরের দিকটা দেখালাম। সমস্ত ডিটেলস দেবো আমি, সমস্ত কিছু বলে দেবো। এন্ট্রেন্স এই একটা দুটো এন্ট্রেন্স, আউটসাইড ফুড নট অ্যালাউড। হলো কি রিসেপশনের লোকজন রয়েছে। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। একটা টোটাল ভেতরটার অ্যাম্বিয়েন্স। এই পাশে যে ডোরটা দেখতে পাচ্ছেন, এই ডোরটা হচ্ছে যে রেস্টুরেন্ট রয়েছে। এই পাশে যে ডোরটা রয়েছে সুইমিং পুল অ্যাক্সেস। সুইমিং পুল অ্যাক্সেসটা পুরোপুরি এখান থেকে, এটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল। ভেতরে ওয়াশরুম আছে। সুইমিং পুল অ্যাক্সেস করে ওয়াশরুমে চেঞ্জ করে দেন আবার ফিরে আসতে হবে। দুটো লিফট আছে, একটা এই পাশে একটা এই পাশে। ওদিকে সিঁড়ি আছে। লিফটে করে আমরা উপরে উঠছি, 4th ফ্লোর আমাদের রুম। 4th ফ্লোর চলে এসেছি। এটা হচ্ছে ওপরের জায়গাটা। ওপর থেকে হোটেলটা দেখতে ঠিক এরকম লাগছে। নিচে সুইমিং পুলের অ্যাক্সেসটা মিডিলে খুব সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিক দিয়ে। সিসিটিভি ক্যামেরা দিয়ে সবসময় সুরক্ষার জন্য রয়েছে। এটা হচ্ছে আমাদের লবি। এই হলো কি আমাদের রুম 407। এটা হলো আমাদের রুম। একটা সেন্টার টেবিল আছে, সোফা আছে, এই একটা বেড আছে কুইন সাইজ, একটা আছে কিং সাইজ বেড। এখানেও টেবিল আছে, ইন্টারকম ফোন রয়েছে, মিনি ফ্রিজ তো রয়েছে, সাথে একটা 32 ইঞ্চির টিভি, যেটা দেখছি না কারণ আমরা এসছি ঘুরতে, টিভি দেখতে না। টিভি বাড়িতেও দেখতে পাই। আর রয়েছে এখানে, আমরা ইন্টারকম দিয়ে কল করে এখানে খাবারের মেনু রয়েছে, সেখান থেকে খাবার অর্ডার করতে পারবো। আর যা টোটাল ট্যারিফ আছে সেগুলো আমি বলে দিচ্ছি পরে। এটা রয়েছে বড় একটা মিরর, আর একটা ওয়ার্ড্রোব আছে বড়। এখানে পারমিতা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন কত বড় ওয়ার্ড্রোবটা। আর এসি বলতে এই হচ্ছে গিয়ে এসির অবস্থা। সেন্ট্রাল এসি রয়েছে, স্মোক ডিটেক্টর আছে, আর দুটো বেডের ওপর দুটো পাখা রয়েছে।
রিসেপশন তো দেখালাম, এটা চাচা হচ্ছে কি আমাদের রুমের ট্যারিফ। রুমের এটা ভাড়া আছে উইথ জিএসটি নিয়ে। এখানেতে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি, সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দিলাম, যাতে সুবিধা হয় আপনাদের। কল করে আসতে পারবেন, কল করে বুকিংও করতে পারবেন, বা যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে এসেও বুক করা যায়। সেটা খুবই রেয়ার, ম্যাক্সিমাম টাইম এটা সোল্ড আউট থাকে। রুমের মধ্যে সাথে আমাদের এই দিয়েছে এই যে দুধের প্যাকেট, একটা কফি, আচ্ছা এটা রয়েছে টি ব্যাগ আর সুগার, দুটো কাপ, ইলেকট্রিক কেটেল, আর আমরা জল নিয়ে এসেছি। আপনাদেরকে ব্যালকনিটা দেখানো হয়নি। ব্যালকনিটা হচ্ছে গিয়ে এইটা, বিশাল বড় ব্যালকনি। পর্দাটা সরিয়ে দিলাম, এই হচ্ছে গিয়ে ব্যালকনি। ব্যালকনির অ্যাক্সেস লক ওপেন করলেই ব্যালকনির অ্যাক্সেস, যেটা আমাদের দীঘা হেলিপ্যাড, ঠিক হেলিপ্যাডের পেছন দিকটাতেই হোটেলটা। দেখতে পাচ্ছি কিছু এখানে চাষিরা কিছু শাক চাষ করে রেখে দিয়েছে, গাছ বসিয়েছে, গাছ বসানো আছে জমিতে। আর এটা হচ্ছে ঠিক হেলিপ্যাড, আর পেছনে হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, যে বাসগুলো থাকে সেই বাস স্ট্যান্ডটা। আর সমুদ্রটা হচ্ছে গিয়ে ঠিক আমাদের এই দিকটাতে পড়ছে। আর এটা হলো আমাদের রুমের যে অ্যাটাচ ওয়াশরুম দিয়েছে, বড় বেসিন, বড় আয়না আছে, আর এটা ওয়েস্টার্ন কমোড, গিজার, শাওয়ার, সমস্ত কিছু। স্পেসটা অনেক বড় আর ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটা হলো সিস্কেপে মেনু কার্ড, যেখানে আমরা রুমে বসেই ইন্টারকম থেকে ডায়াল করে খাবার অর্ডার করতে পারবো। ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই পাওয়া যায় মোটামুটি। স্টার্টার, মেন কোর্স, ইন্ডিয়ান মেন কোর্সে প্রচুর ভ্যারাইটি আছে। আর আমরাও খাবারের অর্ডার করেছিলাম, খুব ভালো কোয়ালিটির খাবার, টেস্টও খুব ভালো। দামটা একটু বেশি মনে হবে, বাট সবই পাওয়া যায়। রাইস, নুডলস, চাইনিজ, বেভারেজ, কন্টিনেন্টাল, ডেজার্ট, স্যালাড, টাইমিং সমস্ত কিছু দেওয়া রয়েছে। নাম্বার, হেল্পলাইন, টাইমিং কি আছে, পুল টাইমিং কি আছে। এই নীলাদ্রি, প্রিয়াংশী নেমে দাঁড়িয়ে আছে। আর এটা বাচ্চাদের জন্য, আর এই পাশটা হচ্ছে বড়দের জন্য অ্যাক্সেস। আর ওইগুলো হচ্ছে ওয়াশরুম, পাশেরগুলো। আর এই হচ্ছে সুইমিং পুলের উপর দিকটা, যে ভেতরটা সাজানো রয়েছে এই জায়গাটা।
এটা হলো আমাদের আজকে সন্ধ্যাবেলা, দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। এখন আমরা রয়েছি ওল্ড দীঘা বিচে। পুরো ভিড়ে একদম গম গম করছে। হচ্ছে ঘুগনি চাটের দোকান, একদম বিচের ধারে। এদিকে সমুদ্র, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটা মাছের ফ্রাইয়ের দোকান, মাছ আছে, কাঁকড়া আছে, সবই আছে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে ফ্রাই করে দেওয়া হয়। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ও পাশে রয়েছে মার্কেট। মার্কেটের মধ্যে প্রচুর দোকান আছে। কাজুর, প্রচুর পরিমাণে কাজু পাওয়া যায়। কাজু বাদাম দিয়ে যে তৈরি অনেক রকম আইটেমও বিক্রি হয় এখানে। এই যে নিউ দীঘা সি সেল মার্কেট, শাঁখের দোকান রয়েছে, শাঁখের শঙ্কর, তারপরে শাঁখা পাওয়া যায়। বাচ্চাদের খেলনার আইটেমস রয়েছে। খুব সুন্দর ডিজাইনগুলো তুলেছে। শঙ্খ দিয়ে কি সুন্দর সুন্দর কারুকার্য করা, সুন্দর সাজানো। এই দোকানে আমরা এসেছি এখন কাবাবের জন্য। গোটা মুরগি রোস্ট হচ্ছে ভিতরে। প্লেটে 6 পিস থাকে। আমাদেরটাও চলে আসছে, বিভিন্ন শাকের আইটেমও। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মন্দারমণি দীঘা ঘোরার সেকেন্ড আর লাস্ট দিন। কাল যা মন্দারমণিতে হলো, আমরা অনেক আর্লি মর্নিং চলে এসেছিলাম মন্দারমণিতে। মন্দারমণিতে এসে বাচ্চা দুটো ছিল, আমি আর পারমিতা। হোটেল তো অনেক খুঁজেছি, হোটেলও পেয়েছিলাম, বাট ওরা অ্যালাউ করছে না। ওরা 10:30 11টার আগে কোনোভাবে হোটেলে অ্যালাউ করবে না। তো যার কারণে বিরক্ত হয়ে আমরা আবার মন্দারমণির থেকে নিউ দীঘাতে শিফট করে যাই। করে তো তারপরে আমরা এখানে সিজকে বের হয়েছি। আর আজকে আমাদের লাস্ট ডে, রিটার্ন করবো। বেলায় বাস আছে, বাসে করে চলে এসছে। মর্নিং টি, আর বাইরের ভিউ দেখবো, চা খাবো। দেখি বাইরের ওয়েদার কেমন আজকে। পেপার জমে রয়েছে ভাই, আর ওয়েদারও ভালো, অনেক করে আছে। হয়ে গেছে ব্যাগ রেডি, আমরা এবার বেরিয়ে যাব। রুম ছেড়ে দিচ্ছি, 10টা বেজে গেছে। চলো এবার বাইরে আবার দেখা হবে। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। রয়েছে এখন নিউ দীঘাতে। নিউ দীঘাতে তো হোটেল ছিল। আমাদের 3 জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মন্দারমণি গেছি, হয়ে গেছে, খুব বাজে এক্সপিরিয়েন্স। কাল রাত্রে ওল্ড দীঘা গিয়ে ঘুরে আসলাম, আর এখন হলো গিয়ে নিউ দীঘাতে স্টে করেছিলাম। নিউ দীঘা বেরিয়ে যাচ্ছে এবার। হোটেলে ব্যাগ রাখা আছে রিসেপশানে, হোটেল থেকে ব্যাগটা নিয়ে এবার বেরিয়ে ফাইনালি চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে গেছি। এই যে আমার টিম দাঁড়িয়ে আছে। এবার আমরা বাসের দিকে যাব, মানে ওল্ড দীঘা যাবো। ওল্ড দীঘার থেকে গিয়ে বাসে উঠবো। হ্যাঁ, আমরা রয়েছে এখন টোটোতে, যাচ্ছি ওল্ড দীঘা বাস ধরার জন্য। ভোটের জন্য। এটা হচ্ছে নতুন জগন্নাথ ধাম তৈরি হচ্ছে।
গাড়ি একদম রানিং হচ্ছে না। নতুন জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘাতে, সেটাই এটা। যাই হোক, পৌঁছে গেছি। নতুন জগন্নাথ ধাম। তিনজন বসে রয়েছে, হাজমালা লজেন্স, আমার সিট হয়েছে হাজমালা সামনে। পাবেন, হাজমালা এই হলো গিয়ে আমাদের বাস। হ্যাঁ, হাজমালা একটা বাস তিনটে পড়বে, হাজমালা বাস ছেড়ে দিয়েছে। আসার সময় রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, এত জ্যাম ছিল যে কিছু বলার নেই। কারণ ট্রেন ঢুকেছিল, ট্রেন ঢোকার কারণে এত টোটো এত অটো, আমাদের বাস যাচ্ছিলই না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে, প্রায় আধা ঘন্টার কাছে আমরা বাসেতে ওইখানেতে বসেছিলাম আর বিরক্ত হচ্ছিলাম গরমে। দীঘা বাইপাসে ওঠার পরে দীঘা থেকে বেরিয়ে গিয়ে বাস ভালোই চলছিল, কিন্তু বাসের এত বাজে পরিষেবা, কোনো টাইমের জ্ঞান ছিল না এদের। বাস যখন ফাঁকা রাস্তা পাচ্ছে জোরে চালাচ্ছে, কিন্তু যে যেখান থেকে হাত দেখাচ্ছে বাস নিয়ে দাঁড়িয়ে পড়ছিল। আমরা এখন নিবেদিতা সেতু হয়ে দক্ষিণেশ্বরের কাছে যাব। দক্ষিণেশ্বর পেরিয়ে গেলেই আমাদের ডানলাপে নামবো বাস থেকে। এখানে আমাদের জার্নি শেষ হলো, এই বাস আমাদের নামিয়ে দিয়েছে। বাস থেকে নেমে পড়েছি। পারমিতা, জিয়া, নীলাদ্রি বাস আমাদের ছেড়ে চলে যাচ্ছে।